আসসালামু আলাইকুম গাইস। আজকে নতুন একটা গল্প নিয়ে হাজির হলাম। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করি। আয়েশা নতুন শহরে এসেছে, নতুন কলেজ, নতুন জীবন। বুকের ভেতর চাপা ভয়, আবার একরাশ আশা। সেই সকালে প্রথমবার কলেজে পা রাখতেই যেন চারপাশটা নতুন করে চেনা লাগছিল তার কাছে। এত বড় কলেজ, কত মানুষ, জানি না কাউকে চিনতে পারব কিনা। তখনই পেছন থেকে একটা গলা শুনতে পেল সে। তুমি কি নতুন এসেছ? ক্লাসরুম খুঁজছ? আয়েশা একটু ভরকে গিয়ে পিছন ফিরে তাকালো। ছেলেটার চোখে এক ধরনের শান্ত আত্মবিশ্বাস ছিল, চেহারায় হাসি, কণ্ঠে বিনয়। আয়েশা লজ্জা পেয়ে কি? হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারে বাংলার ক্লাস খুঁজছি গু। রাফি? ওহ, আমি রাফি, ফাইনাল ইয়ারে পড়ি। চলো আমি তোমায় দেখিয়ে দিই গু। একটা হালকা ছোট্ট কথা বিনিময়ের মাধ্যমে দুজনের প্রথম পরিচয়টা হয়ে গেল। কখনো কখনো জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলো একদম হঠাৎ করেই জীবনে এসে পড়ে, তাই না? এরপরের কিছুদিন ক্যাম্পাসে দেখা হওয়া, ক্লাসের ফাঁকে কথাবার্তা, লাইব্রেরিতে বই খুঁজতে গিয়ে চোখাচোখি। এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই গড়ে উঠতে লাগলো এক অদৃশ্য বন্ধন। আয়েশার ভেতরের মনোলগ, ওর সঙ্গে কথা বললেই কেমন জানি একটা শান্তি পাই। ও কি বুঝতে পারে আমি ওকে একটু একটু করে অনুভব করতে শিখে গেছি। তবে আয়েশা ভাবেনি রাফিও ঠিক একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এই শুরুটা ছিল শুধু গল্পের প্রথম পাতাটি। ভালোবাসার পথে কত বাক, কত অভিমান, কত প্রশ্ন অপেক্ষা করছিল, তা কি আয়েশা জানত? পরবর্তী পর্বে যখন আয়েশা হঠাৎই রাফিকে এড়িয়ে চলতে শুরু করে, কেন এমনটা ঘটল?